আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি যে সমস্ত বন্ধুরা ছোট ছোট বাক্য তৈরি করতে পারে না, একেবারে ইংলিশে দুর্বল, তাদের নিয়ে আজকে আমি যে ক্লাসটি নিব সেটা হচ্ছে বিভার্ব দিয়ে কিভাবে ছোট ছোট বাক্য ইংলিশে তৈরি করা যায়। অনেকেরই কষ্ট হয়, বাসায় যারা গৃহিণী আছেন বা ইংলিশে যারা একেবারেই দুর্বল, তাদের জন্য আজকের ক্লাসটা। আমরা আজকে দেখব কিভাবে বিভার্ব দিয়ে 3টা টেন্সে কথা বলা যায়, কিভাবে ছোট ছোট বাক্য তৈরি করা যায়। এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। ধরো, আমি একজন ব্যবস্থাপক। এখানে আই এর সাথে বি ভার্বের প্রেজেন্ট টেন্স হচ্ছে এম বসে, তাহলে কি হবে? আম আ ম্যানেজার। ঠিক তেমনি ভাবে যদি বলি আমি একজন ছাত্র, তাহলে কি হবে? আম আ স্টুডেন্ট। ঠিক তেমনি ভাবে যদি বলি আমি একজন পরিচালক, তাহলে বলতে হবে আম আ ডিরেক্টর। চলে আসুন, এবার যদি আমি এটাকে বলতে চাই আমরা, একের অধিক হলেই হয়ে গেল আমরা, তাহলে হয়ে গেল আমরা ব্যবস্থাপক। কি হবে এটা তাহলে? ইংলিশ বলতে হবে উই আর ম্যানেজার্স। যেহেতু আমরা একাধিক, এই জন্য এই যে অবজেক্ট ম্যানেজার, এটাকে প্লোরাল করে বলতে হবে ম্যানেজার্স। তাহলে এবার যদি বলি আমরা শিক্ষক, উই আর টিচার্স। এখন যদি বলি আমরা চিকিৎসক, তাহলে বলতে হবে উই আর ডক্টরস। এখন যদি বলি আমরা নার্স বা সেবিকা, তাহলে বলতে হবে উই আর নার্সেস। ঠিক তুমি দিয়ে আমরা যখন তুমি এবং তোমরা দুটোরই ইংলিশ একটা। তুমি হলে একজনকে বোঝায়, যেমন তুমি একজন ব্যবস্থাপক, এটা হবে ইউ আর আ ম্যানেজার। তুমি একজন ব্যবস্থাপক। এখন ইউ সিঙ্গুলার বা প্লোরাল হোক, দুটো ক্ষেত্রে কি হবে? আর নিবে। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আর নেয়। এই জন্য ইউ আর আ ম্যানেজার, একজন বোঝানোর জন্য এখানে আ দেওয়া হয়েছে। ইউ আর আ ম্যানেজার। এখন যদি বলি তুমি একজন শিক্ষক, তাহলে হবে ইউ আর আ টিচার। তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। এখন যদি বলি তুমি একজন ভালো ছাত্র, আর একটু বাড়িয়ে বললাম, ইউ আর আ গুড স্টুডেন্ট। এবার যদি আমরা বলতে চাই তুমি একজন প্রভাষক, তাহলে আমি ইউ আর আ লেকচারার। যদি বলতে চাই তুমি একজন সাংবাদিক, তাহলে বলতে হবে ইউ আর আ জার্নালিস্ট। ঠিক তেমনি ভাবে যখন একাধিক হয়ে যায়, তুমি তুমি, তাহলে হয়ে যায় তোমরা দুজন, বা অনেক থাকলে তাহলে সেক্ষেত্রেও কি হবে? তোমরা বা আপনারা। এটার ইংলিশও কিন্তু ইউ। ইংলিশে আমি, তুমি বা তোমরা দুটো ক্ষেত্রে আমরা ইউ ব্যবহার করি, কিন্তু বাংলাতে দুটো ভিন্ন ভিন্ন। ঠিক তেমনি ভাবে তোমরা ব্যবস্থাপক, এটা বলতে হবে ইউ আর ম্যানেজার্স। তাহলে এই যে প্লোরাল, এটা বোঝানোর জন্য কি বুঝবো আমরা? এই যে ম্যানেজার, এটার সাথে দেওয়া হয়েছে একটা এজ যুক্ত করা হয়েছে, প্লোরাল করে দেওয়া হয়েছে অবজেক্টটা, ইউ আর ম্যানেজার্স। ঠিক তেমনি ভাবে যদি আমরা বলতে চাই তোমরা চিকিৎসক, ইউ আর ডক্টরস। যদি আমরা বলতে চাই তোমরা গায়ক, ইউ আর সিঙ্গার্স। এমনিভাবে বলতে হবে। এবার তারা, অনেকেই, সে দুইটা সে হয়ে গেলেই তারা হয়ে যায়, মানে একাধিক হলেই তারা। তাহলে তারা ব্যবস্থাপক, এটা হবে দেই আর ম্যানেজার্স। যেহেতু প্লোরাল, দেই প্লোরাল, এই জন্য ম্যানেজারটাকে একটা এজ যুক্ত করে প্লোরাল করে ফেলতে হবে। ইউ আর ম্যানেজার্স, দেই আর ম্যানেজার্স, তারা ব্যবস্থাপক। এখন এটার সিঙ্গুলার হচ্ছে সে, পুরুষ হলে এটা হবে সে, ইংলিশ হচ্ছে হি। তাহলে সে একজন ব্যবস্থাপক, হি ইজ আ ম্যানেজার। এটা স্ত্রী লোক যদি হয়, মহিলা হলে সেক্ষেত্রে শি হবে, শি ইজ আ ম্যানেজার। সে একজন ব্যবস্থাপিকা, শি ইজ আ ম্যানেজার। এখন যদি বলি সে একজন শিক্ষক, তাহলে হবে হি ইজ আ টিচার। এখন যদি বলি সে একজন শিক্ষিকা, তাহলে হবে শি ইজ আ টিচার। চলে আসি, ঠিক তেমনি ভাবে আমরা যদি এটাকে পাস্ট টেন্স করতে চাই, বিভার্বের পাস্ট টেন্স হচ্ছে দুইটা, এটা হচ্ছে ওয়াজ আর এটা হচ্ছে ওয়ার। সিঙ্গুলার ক্ষেত্রে ওয়াজ বসে, প্লুরালের ক্ষেত্রে ওয়ার বসে। চলে আসি, এখন যদি বলতে চাই আমি একজন ব্যবস্থাপক ছিলাম,
আমি তো সিঙ্গুলার, এজন্য হয়ে গেছে ওয়াজ। আই ওয়াজ আ ম্যানেজার। এখন যদি বলি আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট। আমি যদি বলি আমি একজন রাজনীতিবিদ ছিলাম, আই ওয়াজ আ পলিটিশিয়ান। এইভাবে বলতে হবে। আর আমি, এটার প্লোরাল হচ্ছে উই। আমি এর প্লোরাল হচ্ছে উই। এখন যদি আমি উই বলি তাহলে এখানে ওয়া হয়ে যাবে। উই ওয়া ম্যানেজার্স। যেহেতু উই প্লোরাল, সেক্ষেত্রে অবজেক্ট ম্যানেজার সেটাও কি হয়ে গেছে, প্লোরাল হয়ে গেছে। আমরা ম্যানেজার ছিলাম, উই ওয়া ম্যানেজার্স। আমরা সাংবাদিক ছিলাম, উই ওয়া জার্নালিস্টস। আমরা লেখক ছিলাম, উই ওয়া রাইটার্স। আমরা প্রভাষক ছিলাম, উই ওয়া লেকচারার্স। ঠিক তেমনিভাবে তুমি একজন ব্যবস্থাপক ছিলে। তুমি তো একজন, ইউ। কিন্তু বিষয়টা হচ্ছে তুমি, এটা সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লোরাল দুটো ক্ষেত্রেই নিয়ে থাকে হচ্ছে ওয়া, মানে বি ভার্বটা প্লোরাল হবে। ইউ ওয়া ম্যানেজার্স। ইউ ওয়া ম্যানেজার্স, এটা হয়ে যাবে ইউ ওয়া ম্যানেজার্স, তোমরা। আর তুমি হবে ইউ ওয়ার আ ম্যানেজার। এই সিঙ্গুলার বোঝানোর জন্য একটা আ আসছে, ইউ ওয়ার আ ম্যানেজার। আর যখন আমরা বলবো তোমরা ম্যানেজার, তখন হবে ইউ ওয়ার ম্যানেজার্স। ইউ ওয়ার ম্যানেজার্স। ঠিক তেমনি ভাবে তারা ব্যবস্থাপক ছিল। তারা তো প্লোরাল, অনেক। তারার ক্ষেত্রে বলতে হবে দেই। দেইটা প্লোরাল, এই জন্য ওয়ার চলে আসবে, দেই ওয়ার ম্যানেজার্স। এখন সে তো একজন পুরুষ বোঝাতে, সে ইংলিশ হচ্ছে হি। সে একজন ব্যবস্থাপক ছিল, তাহলে হবে হি ওয়াজ আ ম্যানেজার। সে ব্যবস্থাপিকা ছিল, ব্যবস্থাপিকা মানে মহিলা, সেক্ষেত্রে হবে শি ওয়াজ আ ম্যানেজার। এখন এটা যদি আমরা ফিউচার করতে চাই, ফিউচার করতে গেলে একটা উইল লাগে। উইলের পরে যেই ভার্বে আসুক সেই ভার্বটা বেস ফর্ম হয়। বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি। এই জন্য যদি বলি আমি একজন ব্যবস্থাপক হব, এই ব আছে মানে ফিউচার, ব থাকার মানে হচ্ছে এখানে একটা উইল হবে। আর হওয়াটা হচ্ছে বি, এম ইজার, কিন্তু এটা বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, এই জন্য এখানে বি। একজন বোঝাতে আ, এজন্য আই উইল বি আ ম্যানেজার। এবার যদি বলি আমি একজন ব্যবসায়ী হব, আই উইল বি আ বিজনেসম্যান। এখন যদি বলি আমি একজন অধ্যাপক হব, আই উইল বি এ প্রফেসর। এখন যদি বলি আমি একজন লেখক হব, আমাকে বলতে হবে আই উইল বি আ রাইটার। এবার চলে আসি আমরা। ঠিক তেমনি ভাবে আমরা প্লুরাল। বিভার এর ফিউচারের ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে সবগুলোতেই বি নিবে। সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে, আই এর ক্ষেত্রে আই উইল বি, উই এর ক্ষেত্রে উই উইল বি, ইউ এর ক্ষেত্রে ইউ উইল বি, দে এর ক্ষেত্রে দে উইল বি, হি এর ক্ষেত্রে হি উইল বি, সি এর ক্ষেত্রে শি উইল বি। এটা একটা সহজ ফিউচার টেন্সটা বিভার দিয়ে খুবই সহজ, কারণ সবগুলো সেম। প্রেজেন্ট টেন্সে যেমন চেঞ্জ হয়েছিল বিভার সাবজেক্ট অনুযায়ী, পাস্ট টেন্সেও চেঞ্জ হয়েছিল সাবজেক্ট অনুযায়ী, এক্ষেত্রে কোনো পরিবর্তন নেই। চলুন আমরা বলি আমি একজন ব্যবস্থাপক হব, আই উইল বি এ ম্যানেজার। আমরা ব্যবস্থাপক হব, উই উইল বি ম্যানেজার্স। তুমি ব্যবস্থাপক হবে, ইউ উইল বি আ ম্যানেজার। তোমরা ব্যবস্থাপক হবে, ইউ উইল বি ম্যানেজার্স। তাহলে তারা ব্যবস্থাপক হবে, দে উইল বি ম্যানেজার্স। সে পুরুষ একজন ব্যবস্থাপক হবে, হি উইল বি আ ম্যানেজার। সে মহিলা একজন ব্যবস্থাপিকা হবে, শি উইল বি আ ম্যানেজার। বন্ধুরা, আমরা যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকি তাহলে আরো কিছু নাউন নিয়ে আমরা এটা প্র্যাকটিস করতে পারবো। যেমন আমরা ম্যানেজার নিয়ে করেছি, ঠিক তেমনি ভাবে আমি স্টুডেন্ট নিয়ে এরকম 21 সেন্টেন্সেস বানাবো, 60টা। এখানে 60টি সাবজেক্ট ব্যবহার করেছি। এই 60টি সাবজেক্ট ব্যবহার করে আপনি প্রেজেন্ট টেন্সেও 60টি সেন্টেন্স তৈরি করতে পারবেন। ঠিক তেমনি ভাবে পাস্ট টেন্সেও 60টি সেন্টেন্স, ফিউচার টেন্সে 60টি সেন্টেন্স। তাহলে আপনার 21টি সেন্টেন্স তৈরি হয়ে গেল এই 60টি সাবজেক্ট দিয়ে, 3টা প্যাটার্নে, প্রেজেন্টে 60টি, পাস্টে 60টি, আর ফিউচারে 60টি, 21টি সেন্টেন্স। তাহলে স্টুডেন্ট দিয়েও আপনি 21টি সেন্টেন্স বানিয়ে ফেলুন। এবার টিচার দিয়েও আপনি 21টি সেন্টেন্স বানিয়ে ফেলুন।
জার্নালিস্ট দিয়ে আপনি 21টি সেন্টেন্স বানিয়ে ফেলুন। এভাবে যত বেশি সম্ভব আপনি সেন্টেন্স বানিয়ে ফেলুন, তাহলে আপনার জন্য এটা ইজি হয়ে যাবে। প্রতিদিন এইভাবে করে আপনার সেন্টেন্স তৈরি করতে থাকুন, বাসায় বসে বসে, ঘরে বসে বসে, গৃহিণীরা বসে বসে করতে থাকুন। ইভেন আপনার বাচ্চাকে এইভাবে বাক্য তৈরি করা শেখান, দেখবেন খুব সহজ হয়ে গেছে। বিষয়টি হচ্ছে এই সহজ সেন্টেন্সগুলোই যদি আমাদের হ্যাবিট না থাকে তাহলে আমরা প্রয়োজনের সময় বলতে পারি না, মুখে আসে না। এই ভয়ে আমরা আবার বলিও না যে আমি তো পারছি না। আসলে সবই জানা আমাদের, কিন্তু আমরা প্র্যাকটিসের অভাবে এই জিনিসগুলো পারি না। তাহলে আমাদেরকে প্র্যাকটিস বাড়িয়ে দিতে হবে, প্র্যাকটিসের বিকল্প নেই। আমরা আর দেরি না করে এই মুহূর্তে থেকে শুরু করে দেই। আমি এরকম আপনাকে হোম টাস্ক দিয়ে দিলাম, স্টুডেন্ট দিয়ে আপনি 21টি বানাবেন, টিচার দিয়ে 21টি বানাবেন, জার্নালিস্ট দিয়ে 21টি বানাবেন, আপনি ডিরেক্টর দিয়ে 21টি বানাবেন। তাহলে দেখবেন আপনার এখানে হয়ে গেল 21টি, আরো 4টা দিয়ে আপনি 4 21 84টি সেন্টেন্স বানান। দেখবেন প্রতিদিন এইভাবে প্র্যাকটিস করলে আপনার জন্য সহজ হয়ে যাবে। এর পরের লেসনটাতে আপনি পাবেন হচ্ছে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় এটা দিয়ে। একই সাথে 3টা টেন্সও আমরা শিখে ফেলবো। আর দেরি নয়, আজ থেকে শুরু করুন, ইনশাল্লাহ আপনি পারবেন। আসসালামু আলাইকুম।